স্বাগতম এক ভয়াল অন্ধকারের ভ্রমণে। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক গোপন রহস্য, যা শুনলেই শরীরের প্রতিটা শিরা জমে যাবে। কল্পনা করুন, চাঁদহীন রাত, বনের গভীরতা আর ঘন কুয়াশার আড়ালে লুকিয়ে থাকা পুরনো এক বাড়ি, যেখানে মৃতদের ছায়া এখনও ঘোরে। যদি সাহস থাকে, আমার সঙ্গে থাকুন। কালো কুয়াশার রাত, এর প্রতিটি মোড়ে। কিন্তু সাবধান, গল্পের ভেতর ঢুকলে ফেরার পথ নাও খুঁজে পেতে পারেন। তো প্রস্তুত তো? তাহলে চলুন শুরু করি আজকের হরর যাত্রা। আর দেখে নেই সেই বাড়ির অন্ধকার গোপনীয়তা কাকে রাখছে আজ রাতে। পল্লী গ্রামের ভেতর দিয়ে বয়ে চলা সরু কাঁচা রাস্তা, চারপাশে ঘন বন আর বাঁশঝাড়। শরতের শেষ দিকে এমন এক রাত নেমে এসেছিল, যেদিন আকাশে চাঁদ দেখা যাচ্ছিল না, বাতাসে ছিল অদ্ভুত ঠান্ডা, আর দূরে কোথাও থেকে ভেসে আসছিল শিয়ালের ডাক। গ্রামের বয়স্করা বলতো, যেদিন আকাশে চাঁদ থাকে না, সেদিন অদ্ভুত সব ছায়ারা ঘুরে বেড়ায়। সেই রাতেই কলেজ পড়ুয়া অনির্বাণ বাড়ি ফিরছিল সাইকেলে করে। সে জানতো, বনপথের মাঝখানে একটা পুরনো পরিত্যক্ত বাড়ি আছে, যেটাকে সবাই বলে কুয়াশার বাড়ি। কথিত আছে, ওখানে বহু বছর আগে এক পরিবার রহস্যজনকভাবে মারা গিয়েছিল। কেউ ঠিক জানে না আসলে কি ঘটেছিল সেখানে। অনির্বাণ বনপথে ঢোকার মুহূর্তে হঠাৎ কুয়াশা নেমে এলো। কুয়াশার ঘনত্ব এত বেশি যে হাত বাড়ালেও আঙুল দেখা যাচ্ছিল না। সে সাইকেল থামিয়ে মোবাইলের টর্চ জ্বালালো। আলো যেন কুয়াশার মধ্যে গলে যাচ্ছিল। হঠাৎ দূরে কিছু নড়ে উঠল। অনির্বাণ ভাবল, হয়তো কুকুর বা শিয়াল। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে সে স্পষ্ট দেখতে পেল একজন লম্বা কালো অবয়, যেন মানুষের মতো, কিন্তু মুখটা অদ্ভুত অস্পষ্ট। অবয়টা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। ভয়ে অনির্বাণের গলা শুকিয়ে গেল। সে দ্রুত প্যাডেল মারতে লাগলো, কিন্তু সাইকেল যেন এগোচ্ছিল না। পেছন ফিরিয়ে তাকিয়ে দেখলো, সেই অবয় এখন প্রায় তার গায়ের ওপর এসে পড়েছে। ঠিক তখনই কুয়াশার ভেতর থেকে ভেসে এলো ফিসফিসের শব্দ, এখানে থামো, ঘরে চলে এসো। অনির্বাণ ভয়ে প্রাণপণে চিৎকার করে উঠল, কিন্তু অদ্ভুতভাবে তার গলা থেকে কোনো শব্দ বেরোচ্ছিল না। সে সাইকেল ছেড়ে দৌড়ে পালাতে লাগলো। কয়েক গজ যাওয়ার পর সামনে দেখতে পেল পুরনো সেই বাড়ির ফটক। ফটকের ভেতর যেন আলো জ্বলছে, অথচ বাড়িটা বহু বছর ধরে পরিত্যক্ত। কৌতূহল ও ভয়ের মিশ্রণে সে এগিয়ে গেল। ফটকের ভেতরে ঢুকতেই কুয়াশা যেন আরও ঘন হয়ে চারপাশ ঢেকে দিল। বাড়ির দরজাটা আধ খোলা। অনির্বাণ দরজাটা ঠেলে ভেতরে ঢুকলো। ঘরের ভেতর যেন এক অন্য জগৎ। ধুলোমাখা আসবাব, দেওয়ালে ঝুলানো পুরনো ছবি, সব অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে। হঠাৎ কোথাও থেকে এক ভেসে এলো বাচ্চার হাসির শব্দ। সে ঘুরে দাঁড়িয়ে দেখলো, সিঁড়ির ওপর একটা ছোট্ট মেয়ে দাঁড়িয়ে আছে। ফ্যাকাশে মুখ, পরনে সাদা ফ্রক। মেয়েটির নরম গলায় বলছে, তুমি দেরি করে ফেলেছ। অনির্বাণের মনে হলো শরীরের ভেতর থেকে সব শক্তি বেরিয়ে যাচ্ছে। সে সিঁড়ির দিকে এগিয়ে গেল অজান্তেই। সিঁড়ি বয়ে উপরে উঠতেই ঘরের দেওয়ালগুলো নড়তে শুরু করলো। মেয়েটি ধীরে ধীরে অদৃশ্য হতে লাগলো, কিন্তু ফিসফিস করে বলছে, ওরা আসছে। ঠিক তখনই চারপাশে বাতাস হিমশীতল হয়ে গেল। ঘরের কোণে দেখা গেল তিনটি ছায়ামূর্তি। তাদের মুখ নেই, শুধু গহ্বরের মতো ফাঁকা চোখ। তারা ধীরে ধীরে অনির্বাণের চারপাশে ঘিরে ধরল। অনির্বাণ প্রাণপণে দরজার দিকে দৌড় দিল। দরজাটা খুলতেই তীব্র বাতাসের ঝাপটা এলো, আর সে দেখতে পেল বাইরের কুয়াশার মধ্যে একটা কালো ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা যেন হাসছে। অনির্বাণ প্রাণ বাঁচাতে দৌড়াতে লাগলো, কিন্তু সে যতই দৌড়ায়, পথ যেন শেষ হচ্ছে না। প্রতিটা গাছের আড়াল থেকে ফিসফিস শব্দ ভেসে আসছে, ফিরে এসো, এখানেই তোমার জায়গা। ঠিক তখনই কুয়াশা হঠাৎ সরে গেল। সে দেখতে পেল গ্রাম্য রাস্তা। ভোরের প্রথম আলো ফুটেছে। অনির্বাণ হাঁপাতে হাঁপাতে রাস্তার ধারে বসলো। সে পেছনে তাকিয়ে দেখলো, বনপথের কুয়াশার মধ্যে সেই বাড়ি নেই, যেন কখনোই ছিল না। সেদিনের পর থেকে অনির্বাণ আর ওই পথ দিয়ে বাড়ি ফেরেনি। মাঝে মাঝে সে স্বপ্ন দেখে, কুয়াশার মধ্যে সেই সাদা ফ্রকের মেয়েটি তাকে ডাকছে, তুমি এখনো ফিরে আসোনি। গ্রামের বয়স্করা বলে, কালো কুয়াশার ভেতরের অভিশাপ একবার যে দেখে, সে কখনো পুরোপুরি মুক্ত হতে পারে না।